আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে। তালের দিনে তো তোমরা তালের পিঠা অনেকেই অনেক রকম করে তৈরি করে খেয়েছো, তাই না? কিন্তু আজ আমি তোমাদের জন্য এমন এক তালের পিঠার রেসিপি নিয়ে এসেছি যেটা হয়তো এর আগে তোমরা কখনো খাওনি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পিঠাটা কাউকে একবার খাওয়ালে সে বারবার তোমার কাছে এই রেসিপি চাইবে। এই পিঠার সবচেয়ে আকর্ষণীয় দিক কি জানো? এর ভেতরটা একদম নরম আর ফুলকো ফুলকো। সাধারণ তালের পিঠার চেয়ে এটা দেখতে যেরকম অন্যরকম, খেতেও ঠিক তেমনি জাদুকরি। একদম তুলতুলে এই পিঠা মুখে দিলেই যেন মিলে যায়। চলো দেরি না করে ঝটপট দেখে নিই এই দারুণ পিঠার তৈরি পুরো প্রস্তুত প্রণালী। তো দেখো, এই পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা ফাটিয়ে নিলাম। অবশ্যই ডিমটা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম আধা কাপের মতো চিনি। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে একটা হ্যান্ড উইচের সাহায্যে চিনিটা সুন্দর করে গলিয়ে নিব ডিমের সঙ্গে। তো হাতে সময় নিয়ে অবশ্যই এভাবে হ্যান্ড উইচের সাহায্যে কিছু সময় ধরে এভাবে মিক্স করে নিতে হবে। যতক্ষণ চিনিটা না গলবে ততক্ষণ কিন্তু এভাবে মিক্স করে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে সময় নিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দিয়ে যুক্ত থাকো নাই, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর তোমাদের এই একটা লাইকে কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে। তো দেখো, এখানে আমি নিয়ে নিলাম ময়দা। এখানে আমি 1.5 কাপ পরিমাণের মতো ময়দা নিয়েছি। তারপরে নিয়ে নিব বেকিং পাউডার। এখানে 1 চামচের থেকেও একটু কম বেকিং পাউডার নিয়েছি। অবশ্যই এখানে বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবে। তো সবগুলো উপকরণ আবারও সুন্দর করে মেখে নিতে হবে। তার আগে কিন্তু এখানে আমি 1 কাপ পরিমাণে তালের রস নিয়ে নিলাম। তো বন্ধুরা, সবার কাছে ক্ষমার দৃষ্টি চাচ্ছি যে আমার ভিডিওটা কিন্তু ওরকম ক্লিয়ার করে দেখা যাচ্ছে না, কারণ এখন বিদ্যুতে অনেক সমস্যা করতেছে। তো আমি যখন ভিডিওটা বানাই তখন কিন্তু আমার বিদ্যুৎ চলে গিয়েছিল। তো অনেক কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছি, সবাই কিন্তু একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো দেখো, আমার কিন্তু মিক্স করা হয়েছে, কিন্তু আরও সুন্দর করে এই ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ ধরে হাতে সময় নিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব এবং 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পর দেখো চলে আসলাম। আর ব্যাটারটা দেখেই বুঝতে পেরেছো কীরকম একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব গরুর দুধ। অবশ্যই এখানে যদি লিকুইড গরুর দুধ থাকে তাহলে এটা অ্যাড করতে পারো, তা না হলে গুঁড়ো দুধও তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো দেখো, আমার যতটা দরকার সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি গুঁড়ো দুধটা নেব। সুন্দর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। তো দেখলেই বুঝতে পারবে আমি যেরকম ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন চলে আসলাম চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা সুন্দর করে গরম করে নিলাম। তো আগে আমি একটু চেক করে দেখব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তো অপেক্ষায় রয়েছি যে কতক্ষণে তেলটা গরম হয়। তো দেখো, তেলটা ঠিকঠাক হয়েছে কিনা গরম, একদম কিন্তু পারফেক্ট তেলটা গরম হয়ে গিয়েছে। তো অল্প একটু ব্যাটার কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে চেক করে দেখলাম। তো দেখো, অল্প একটু ব্যাটার কিন্তু দিয়েছি, এটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। তো এখন কিন্তু এটা তুলে আমি কিন্তু এই তালের পিঠাগুলো ভেজে নিব। তো আমি কিন্তু তালের পিঠাগুলো লম্বা শেপে ভেজে নিব। তোমরা চাইলে কিন্তু গোল করেও ভেজে নিতে পারো। তো আমি একটু লম্বা লম্বা ডিজাইন করে শেপে তৈরি করে নিচ্ছি। প্রথমে একটু গোলই হয়েছে, আর এখন কিন্তু একটা চামচের সাহায্যে একটু লম্বা লম্বা করে তৈরি করে নিব। তো দেখো, এক এক করে কিন্তু লম্বা শেপ করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে গিয়ে যায়। মাশাআল্লাহ, কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখেই বুঝতে পেরেছো। কিন্তু আমার ভিডিওটা একটু
ক্লিয়ার দেখা যাচ্ছে না, এর জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। তো সবাই দেখে বুঝতে পেরেছো যে আমি কিভাবে তৈরি করেছি। তো দেখো পিঠাগুলো কিন্তু একদম লম্বা লম্বা শেপ করে তৈরি করে ভেজে নিয়েছি। আর 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাগুলো ভেজে নিব। অবশ্যই যখন এই পিঠাগুলো ভাজবে একদম লো মিডিয়াম আঁচ করে পিঠাগুলো ভাজার চেষ্টা করবে, তা না হলে কিন্তু পিঠাগুলো নিচটা পুড়ে যাবে, কারণ এখানে দুধ আর ডিম ব্যবহার করা হয়েছে। পিঠাগুলোর সবচেয়ে মজার দিক হলো এর গঠন, উপরটা সুন্দর মচমচে আর ভেতরটা একদম নরম তুলতুলে ফুলকো। তালের এত চমৎকার সুবাস আর নিখুঁত স্বাদের কারণে ছোট বড় সবাই এটা এক নিমিষেই ভালোবেসে ফেলবে। তোমরা যদি আগে কখনো এভাবে তালের পিঠা না বানিয়ে থাকো, তবে আজকের রেসিপিটা তোমাদের জন্য। খুব সহজ কিছু উপকরণ দিয়ে আর একদম সোজা পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় এই তালের পিঠা। তো যারা যারা খেয়েছো তারা তো খেয়েছো, আর যারা এখনও খাও নাই অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে। অল্প উপকরণ দিয়ে যে এত মজার তালের পিঠা তৈরি করা যায়, না বানালে বুঝতামই না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এক এক করে তালের পিঠাগুলো তেল থেকে তুলে নিচ্ছি, আর তেলটা একটু সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। আর এই পিঠা ভাজতে কিন্তু ওরকম তেল লাগে না, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখো কালারটা কত লোভনীয় হয়েছে। তো আমি কিন্তু এক খোলা পিঠা ভেজে নিলাম, আর এই পিঠা ভাজার সাথে সাথে কিন্তু আমার বাচ্চারা কেড়ে কেড়ে খেয়ে ফেলছে। তো আমি কিন্তু যখন পরিবেশনটা দেখাবো তখন কিন্তু ওরকম পিঠাগুলো ছিল না। তো সবাই কিন্তু পাশে বসে গরম গরম এই তালের ফুলকো ফুলকো পিঠাগুলো খেয়ে নিয়েছে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আরও একটা খোলা পিঠা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু লম্বা লম্বা শেপ করেই দিচ্ছি, তো তোমরা চাইলে গোল শেপেও তৈরি করে নিতে পারো। তো আমার ভিডিওটা কিন্তু একটু বেশি হাইলাইট দেখা যাচ্ছে, কারণ কারেন্ট ছিল না। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি মোবাইলের সাহায্যে। তো তোমরা কিন্তু আবারও বলতেছি কিছু মনে করো না। পিঠার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কিন্তু এই লাইটের কারণে কিন্তু দেখা যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো আমার চ্যানেলে নতুন যারা বন্ধুরা জয়েন হয়েছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো মাশাআল্লাহ আরও একটা খোলা পিঠা ভেজে নিলাম। আর পিঠাগুলো কিন্তু একদম উপরটা একদম ক্রিস্পি, ভিতরটা একদম সফট। তো দেখো তেলটা সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। তেল ঝরানোর পরে আবারও পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম ভিন্ন স্বাদের দারুণ মজাদার তালের ফুলকো পিঠা। দেখো তো পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগতেছে, আর ভেতরটা কতটা সুন্দর নরম হয়েছে। বিকেলের চায়ের আড্ডায় বা হঠাৎ মেহমান চলে এলে একটা সুন্দর প্লেটে পিঠাগুলো এভাবে সাজিয়ে পরিবেশন করতে পারো। চাইলে এর উপর দিয়ে সামান্য গুঁড়ো দুধ বা নারকেলের কোড়া ছড়িয়ে দিতে পারো, দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। এমন সুন্দর করে সাজিয়ে দিলে সবার মন জয় করা একদম নিশ্চিত। তো দেখো বন্ধুরা, একটা পিঠা ভেঙে দেখাচ্ছে কতটা ফুলকো আর নরম হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।